তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের দর্শন অর্থাৎ ফিলোজফি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টার দর্শন মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের পেপারের নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিলোসফি, আর এই পেপারের সিলেবাসটা আমি একদম শেষে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও। তোমাদের 75 নম্বরের পরীক্ষা হয়ে থাকে এবং সেক্ষেত্রে 5 নম্বর, 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। কোনো ছোট প্রশ্ন অর্থাৎ 1-2 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে না। এবারে তোমাদের 4টে গ্রুপ আছে, A B C D, এইভাবে 4টি গ্রুপ আছে সিলেবাসে, এবং 10 এবং 15 নম্বর এই গ্রুপ থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, এবং যেগুলো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন সেগুলো এই সাজেশানের মধ্যে রাখা হয়েছে, এবং এছাড়া যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো রাখা হয়েছে যাতে তোমরা সর্বোচ্চ কমন পেতে পারো। দেখো, প্রথম প্রশ্ন আছে সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও দর্শন কিভাবে সম্পর্কযুক্ত আলোচনা করো। পরের প্রশ্ন আছে দর্শনের প্রকৃতি ব্যাখ্যা করো এবং বিজ্ঞান ও দর্শনের সম্পর্ক লেখো। তারপরে দর্শনের গুরুত্বপূর্ণ দুটি শাখা জ্ঞানবিদ্যা অধিবিদ্যার বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে আছে দর্শনের প্রধান শাখাগুলি কী কী, যে কোনো দুটি শাখার আলোচ্য বিষয় ব্যাখ্যা করো। নেক্সট আছে দর্শনের স্বরূপ আলোচনা করো। এবার আছে গ্রুপ তোমাদের বি থেকে। গ্রুপ বি থেকে দেখে নাও, প্রথম প্রশ্ন আছে দ্রব্য সম্পর্কে দেকার্তে ও হিউমের মত আলোচনা করো। নেক্সট আছে দেখো প্রসক্তি, প্রসক্তির সম্বন্ধ বলতে কী বোঝায় এবং বুদ্ধিবাদী দার্শনিকরা কিভাবে এই সম্বন্ধের সাহায্যে কারণ ও কার্যের সম্পর্ক ব্যাখ্যা করেছেন ও এই মত কি গ্রহণযোগ্য। তারপরে দ্রব্য কি, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত আলোচনা করো। তারপরে প্রশ্ন হচ্ছে কারণ হলো কার্যের নিয়ত অব্যাহতির পূর্ববর্তী ঘটনা, এই প্রসঙ্গে হিউমের অভিমতটি আলোচনা করো এবং এই অভিমত কি গ্রহণযোগ্য। তারপরে আছে দ্রব্য সম্পর্কে দেকার্তে, স্পিনোজা, লাইবনিজের অভিমত ব্যাখ্যা ও বিচার করো। পরের প্রশ্ন গ্রুপ সি থেকে থাকছে বাচনিক জ্ঞান, বাচনিক জ্ঞানের শর্তগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো এবং এমন কোনো বচন আছে কি যা সবল অর্থে জানা যায় তার সপক্ষে যুক্তি দাও। তারপরে জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত বুদ্ধিবাদ ব্যাখ্যা ও বিচার করো। তারপরে আছে সহজাত ধারণা বলতে কী বোঝায় এবং সহজাত ধারণার বিরুদ্ধে লকের অভিযোগ ব্যাখ্যা করো। নেক্সট আছে জ্ঞানের উৎপত্তি সম্পর্কে কান্টের বিচারবাদ সবিচারে ব্যাখ্যা করো এবং কান্টের জ্ঞানতত্ত্বকে বিচারবাদ বলা হয় কেন তা লেখো। তারপরে হচ্ছে দেখো জ্ঞানের উৎস সম্বন্ধে লক, বার্কলে, হিউমের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। এবার গ্রুপ ডি থেকে আছে দেখো উদাহরণ সহযোগে নৈতিক ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য নির্ণয় করো এবং বিভিন্ন প্রকার অনৈচ্ছিক ক্রিয়া উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। তারপর হচ্ছে দেখো নৈতিক বিচারের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট হচ্ছে উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো এবং এই দুইয়ের মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয় তা আলোচনা করো। নেক্সট উপযুক্ত উদাহরণসহ ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো এবং এই দুই ক্রিয়ার মধ্যে কোনটি নীতিবিদ্যার পরিধির অন্তর্গত এবং কোনটি নয় বিশদে আলোচনা করো। এই যে কোনটি বানান আছে এটা অর্থাৎ এই স্পেলিংটা একটু তোমাদের ঠিক করে নিতে হবে, আমাদের টাইপিং মিস্টেক হয়েছে গো এটা। তারপর দেখো নীতিশাস্ত্রের অন্তর্গত ভালো মন্দ এবং কর্তব্য ও বাধ্যবাধকতার ধারণাগুলি ব্যাখ্যা করো। এবার তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব, তারপর শেষে সিলেবাস। তবে 5 নম্বরের প্রশ্নের সাজেশান আলোচনা করার আগে একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের এবারে নতুন স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস আমাদের রেডি হয়েছে ফিলোসফি মাইনর সাবজেক্টের উপরে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও তাহলে স্ক্রিনের ওপরে একটি নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে ইচ্ছুক ছাত্রছাত্রীরা আমাদের স্টাডি মেটেরিয়াল কিনতে পারো। সবার জন্য কিন্তু নয়, আবারও বলছি ইচ্ছুক যারা ছাত্রছাত্রী তাদের জন্য, বাধ্যতামূলকও নয়। এবার হচ্ছে গ্রুপ এ থেকে দেখো 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে সাধারণ জ্ঞানের সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো। তারপর দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্বন্ধ সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর অধিবিদ্যার সঙ্গে জ্ঞানবিদ্যা কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো।
তারপরে দেখো দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, দর্শনের স্বরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এবার গ্রুপ বি থেকে দেখো, গ্রুপ বি থেকে আছে কি, প্রথম প্রশ্ন আছে দ্রব্য সম্পর্কে স্পিনোজার মত সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে অধিবিদ্যা কাকে বলে এবং সত্তা ও অভ্যাসের মধ্যে পার্থক্য, ঠিক আছে, অবভাসের মধ্যে পার্থক্য করো। তারপরে লাইবনিজ এর মনস্তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। তারপরে দ্রব্য সম্পর্কিত লকের মতবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। দেকার্তকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। তারপরে কি আছে দেখো, তারপরে আছে তোমাদের গ্রুপ সি। গ্রুপ সি থেকে কি আছে, লক মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে কিভাবে পার্থক্য করেছেন, দেকার্তে কত প্রকার ধারণার উল্লেখ করেছেন তা আলোচনা করো। জানা ক্রিয়াপদটির বিভিন্ন অর্থগুলি কী কী এবং উদাহরণসহ ব্যাখ্যা করো। তারপর বিশ্লেষক এবং সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য উদাহরণসহ দেখাও। নেক্সট আছে সবল অর্থে জানা আর দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এবারে গ্রুপ ডি থেকে দেখে নাও, গ্রুপ ডি থেকে আছে নীতিবিদ্যায় কর্তব্য ও বাধ্যবাধকতা বোধ এর অর্থ কী, আর নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য এবং এদের মধ্যে কোনটি নীতিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু এবং কেন। তারপরে অধিনীতিবিদ্যার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। নীতিবিদ্যার অন্তর্গত যযোচিত এবং অনুচিত এর ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট আছে ফলিত নীতিবিদ্যা কী তা সংক্ষেপে ব্যাখ্যা করো। এবার তোমাদের সিলেবাস দেখো, এখানে ফান্ডামেন্টাল অফ ফিলোজফি অর্থাৎ দর্শনের মূল ভিত্তি। এখানে দেখে নাও তোমরা প্রথমে বিভাগ ক যেটা আছে তোমাদের দেখো ইন্ট্রোডাকশান, অর্থাৎ ফিলোজফির ইন্ট্রোডাকশান আছে, দর্শনের প্রকৃতি, সেখানে সাধারণ জ্ঞান বিজ্ঞান দর্শন, তারপর দর্শনের যেসব শাখা আছে অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, তর্কবিদ্যা এগুলো আছে। এবং এরপরে তোমাদের দেখো এই দর্শনের শাখার মধ্যে অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা এগুলোই তোমাদের পরে পড়তে হচ্ছে। দেখো অধিবিদ্যা সম্পর্কে বিস্তারিত, জ্ঞানবিদ্যা এবং নীতিবিদ্যা সম্পর্কে, এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। আর আবারও বলছি, কারোর স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন পড়লে, অর্থাৎ কেউ যদি স্টাডি মেটেরিয়াল কিনতে চাও অবশ্যই যোগাযোগ করবে।